সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, তো কিছু বাজার করে নিয়ে আসলাম। কালবাউস মাছ দিয়েছে। এই মাছটা আমার কখনো খাওয়া হয়নি। যেখান থেকে মাছ আনি সেখান থেকে একটু জোর করেই দিয়েছে। আর 2 ধরনের মুরগি এনেছি। ফার্মের মুরগি এনেছি একটু নাস্তার আইটেমের জন্য, আর সোনালী মুরগি এনেছি একটু রোস্ট পোলাও এগুলোর জন্য আর কি। তো এখানে কিছু সবজি এনেছি। সবজির পরিমাণ একদমই কম এনেছি, কারণ হলো সবজি বেশি নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে নষ্ট হচ্ছে। যেহেতু এখন রোজার মাস চলছে, সবজি তারপর ভাত খুবই কম খাওয়া হচ্ছে। রোজার স্ন্যাক্সগুলো খেলে তো ভাত খাওয়া হচ্ছেই না। আসসালামু আলাইকুম, আমি ফারজানা চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ধনিয়া পাতাগুলো একটু ভিজে থাকার কারণে গুঁড়াগুলো কেটে একটু ফ্যানের নিচে রেখেছি, তারপর টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। কাঁচামরিচের বোটা ফেলেও টিস্যুতে মুড়ে রাখবো, তাহলে অনেক দিন থাকবে। আগে থেকে কিছু কাঁচামরিচ আছে। আর এখানে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো একটু টুকরা টুকরা করে নেব। আর ফার্মের মুরগিও ধোয়া হয়ে গিয়েছে। আসলে বাজার করে দিন সব কিছু ওইভাবে প্রপার ভিডিও করা সম্ভব না। সকাল থেকে প্রায় আমার 3টা বেজে গেছে সব বাজার সদাই গুছাতে, সব কিছু ধোয়াধুয়ি কাটাকাটি করে পরিষ্কার করতে। তো ঘরটর পরিষ্কার করে মাত্র আমি একটু ফ্রি হয়েছি। তো এই তো আমার এখানে কিচেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু ধুয়ে। মাছটা আমি সাধারণত বাইরে থেকে পরিষ্কার করে আনার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমি মাছ ধুলে যেমন পরিষ্কার হয় না, তারপরও ভালোভাবে ধোয়ার চেষ্টা করেছি। আর সব বাজার সদাই গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গিয়েছে আজকে মেয়েও বাসায় নেই। মেয়ে থাকলে একটু হেল্প করতো, আর যদি বাড়িতে নিয়ে যেতাম তাহলে সেখানে একটু বললে হেল্প করে দিত সবাই। তো আমি নিজে একা এগুলো সব আজকে গুছিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার দিকে আর ইফতারি ওইভাবে তৈরি করিনি। একটু ভাত ছিল, তরকারি ছিল, সেটাই মেয়েরা খেয়ে নিয়েছি। এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। মালাই আইসক্রিমটা খেতে ভালোই লাগছিল, উপরে বাদাম কিশমিশে ভরা। আর দুধটা মনে হচ্ছে যে অনেকটা জাল দিলে দুধ যে ঘন হয়ে আসে, একটা গন্ধ বের হয়, এরকম একটা ফ্লেভার লাগছিল আর কি। তো মেয়েকে তো সন্ধ্যার দিকে কোনো প্রকার স্ন্যাক্স তৈরি করে দেইনি। তো চিন্তা করলাম এখন একটু স্ন্যাক্স তৈরি করে দিই, আর একটু চা তৈরি করে দিই, তাহলে ওদের কাছেও ভালো লাগবে। আর বাইরে যেহেতু একটু মেঘলা আবহাওয়া মনে হচ্ছে, অনেক বেশি বাতাস দিচ্ছে, বৃষ্টি হবে। একটু গরম গরম সিঙ্গারা ভেজে দিচ্ছি, আর সাথে একটু চিকেন কাবাব ছিল, সেটা ভেজে দিব। ফ্রোজেন সিঙ্গারাটা আমার কাছে মোটামুটি লেগেছে। এর থেকে ভালো লাগে সমোসা বা স্প্রিং রোলটা অনেক বেশি ভালো লাগে। স্প্রিং রোল আর সমোসার ভিতরে একটু চিকেনের পুর থাকে, তো সেই কারণে। আর এমনিতে ফ্রোজেন সিঙ্গারাটা নর্মাল সিঙ্গারা যে পাওয়া যায় দোকানে এরকমই ছিল আর কি। মোটামুটি ভালোই, ইনস্ট্যান্ট। যদি আপনার ভালো না লাগে ঘরের ভিতর থাকে ভেজে খেতে পারেন এরকম আর কি। তা আমি ট্রাই করার জন্যই এনেছি। ফ্রোজেন খাবারের মধ্যে সিঙ্গারাটা মনে হয় না যে আমার আর আনা হবে। তো এই তো এখানে সিঙ্গারাগুলো এখন বাচ্চাদেরকে ভেজে দিচ্ছি। আর আমার ওরিও বুড়িটাকে দেখেন এখানে চুপটি করে বসে আছে। আমি যখনই কোনো কিছু রান্না করি তখন এদিকে রান্নাঘরে আমার সাথে পিছনে বসে থাকে, তো ভালোই লাগে। ওর মুখটা দেখে আমার অনেক হাসি লাগছিল, তো সেই কারণে একটু ভিডিও করে নিয়েছি। এমন একটা বৃষ্টির দিনে 1 কাপ ধোয়া ওঠা গরম চা আর সাথে যদি এরকম গরম গরম স্ন্যাক্স হয় তাহলে তো খেতে ভালোই লাগে। আর আমার কাছে যখন আকাশ মেঘলা করে বা বৃষ্টি আসে খুবই ভালো লাগে, মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে।
আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাইরে অনেক সুন্দর বাতাস দিয়ে অল্প করে একটু বৃষ্টি হয়েছে, তো বাইরের ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছিল। আমার যখনই মন ভালো লাগে না তখন আমি এরকম জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখি, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো একদিকে তো স্ন্যাক্স ভেজে নিয়েছি আর এদিকে চাটা এখন ঢেলে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে স্ন্যাক্সটা খেয়ে নিব। আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেটা আলাদা একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে, খুবই ভালো লাগছিল। জীবনের পথ চলাটা কিন্তু সত্যিই অনেক কঠিন, কিন্তু সহজ করে নিতে হয় আমাদেরকেই, ছোট ছোট কাজের মাধ্যমে হোক, আনন্দের মাধ্যমে হোক। কারণ কেউ কারো মন রাখার জন্য এই পৃথিবীতে আপনার কাছে বসে নেই, একমাত্র আপনার মা ছাড়া পৃথিবীতে আপনার জন্য কেউই আপন না। আপনার মায়ের মতো করে আপনার জন্য কেউই ভাববে না। এটাই একটা মেয়ের জন্য চরম সত্য, যে পৃথিবীতে মায়ের মতন করে সত্যিই কেউ চিন্তা করে না একটি সন্তানের জন্য। আমি যেমন করে আমার সন্তানের জন্য চিন্তা করব, পৃথিবীর কেউই ওইভাবে আমার সন্তানের জন্য চিন্তা করবে না। আমার জীবনের সব লড়াই, সব কিছুই কিন্তু আমার বাচ্চাদেরকে ঘিরে। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে চেষ্টা করব সব কিছু দেওয়ার জন্য, সব কিছু যেন ওরা পায়, ওরা খুশি থাকে, সেভাবেও কিন্তু আমার মা আমার জন্য চেষ্টা করেছে। তো জীবনটা এরকমই পর্যায়ক্রমে চলতেই থাকে। রাতে একটু বৃষ্টি হয়েছে, তো গাছগুলো এসে দেখলাম যে এত বেশি সতেজ হয়ে আছে। আমি যে প্রতিদিন পানি দিচ্ছি, অথচ আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছে গাছে একটু, আর গাছগুলো এত সুন্দর হয়ে আছে দেখে অনেক বেশি ভালো লাগছিল। আসলে বারান্দার মধ্যে গাছ, তো দেখা গেছে যে বৃষ্টি ওইভাবে না হলে বা ওইভাবে পানি না পেলে, যত্ন না পেলে সুন্দরভাবে বেড়ে ওঠে না। যখন অনেক বেশি গরম পড়ে, প্রখর রৌদ্র থাকে, তখনও দেখেছি যে গাছ একদম পুড়ে যায়। আবার অনেক বেশি শীত থাকলে যদি ঠিকমতো রোদ না পায়, তখনও গাছ দেখেছি ওইভাবে সুন্দর হয় না। তো বারান্দার ভিতরে গাছের যত্ন কিন্তু একটু আপনার অন্যভাবে ভালোভাবে করতে হবে আর কি, একটু ভালোভাবে খেয়াল রাখলে তাহলে আপনার গাছগুলো সুন্দর থাকবে। মাশাআল্লাহ, গাছের মধ্যে প্রত্যেকটি গাছের মধ্যেই দেখলাম যে ছোট ছোট নতুন নতুন পাতা এসেছে, দেখে অনেক ভালো লাগছিল। আর প্রতিদিনের যত্ন তো আছেই, আমি তো প্রতিদিন সবজি ধোয়া পানি, চাউল ধোয়া পানি এগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টাই করছি। আর এখানে বেলি ফুলের গাছটা চিন্তা করছি যে উঠিয়ে নিচে কাউকে দিয়ে দিব কি না, কারণ কেমন জানি একটা বেলি ফুল গাছ দিয়েছে, ওই যে জংলি বেলি ফুল গাছ বলে না, এই গাছগুলো দিয়েছে। আমি নার্সারি থেকে বারবার বলেছিলাম যে আমাকে সুন্দর একটা বেলি ফুলের গাছ দিয়েন। এখন নার্সারিতে এরকমই করে, অনেক দেখা গেছে বন জঙ্গল থেকে গাছ নিয়ে এসে ভালো দামে, চড়া দামে বিক্রি করে আর এগুলো ধরিয়ে দেয় হাতে। আজকে আবার একটু কাঁচা সবজির বাজারে যেতে হচ্ছে। গতকাল যে মুরগি এনেছিলাম, মুরগির সাথে ডিমও কেনা হয়েছিল, একটু কম দামে পেয়েছি দেখে ডিম কিনেছিলাম, তো ডিম ভুলে রেখে এসেছি। তো চিন্তা করছি এখন শুধু একটা সদাইয়ের জন্য আবার আমার বাজারে যেতে হবে। আর বাজারে যাওয়াটা অনেক বেশি দেখা গিয়েছে যে আমার কাছে এখন কষ্টকর মনে হয়, সব সময় ভালো লাগে না। তো বাজারে যাওয়ার পথে দেখলাম যে আব্বু ভাইয়া ওনারাও বাজার করতে এসেছে, তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, বলছে যে একসাথেই বাসায় যাব, দাঁড়া। তো ভাইয়া কেনাকাটা করছিল, ফল, তারপর সবজি, মাছ এগুলো কিনেছে আর কি। তো ওদের সাথে সাথেই বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি আমার সদাইগুলো নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। তো আব্বু আবার একটু চিংড়ি মাছ কিনে দিয়েছে আমার মেয়ের জন্য। তো চিংড়ি মাছ আবার বাসা থেকে একবারে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি। একটু ঢেঁড়স নিয়ে আসলাম। সবজি একদম অল্প করেই আনার চেষ্টা করছি, কারণ সবজি নষ্ট হলে তখন আবার নিজের কাছেও খারাপ লাগে। রোজার মাস, সারাদিন রোজা রেখে তো মনে হয় যে খেতে পারবো সব কিছুই, কিন্তু সত্যি কথা বলতে ইফতারিতে 2-1টা আইটেম খেলে তখন আর ভাতও খেতে ইচ্ছে করছে না, এরকম একটা অবস্থা আর কি। এখন ডিমগুলো ধুয়ে গুছিয়ে রাখবো। আর রান্নাঘরের জন্য 4টা লুসনি নিয়ে এসেছি। ঘরের যে লুসনিগুলো আছে রান্নাঘরে, সেগুলো দেখলাম যে একটু নষ্ট হয়ে গেছে। বেশি পুরনো হয়ে গেলে আমি ফেলে দিই, কারণ এগুলো ধুয়ে ব্যবহার করলে আবার দেখা যায় যে ওই রকম অবস্থাতেই থাকে।
আর যেহেতু দাম খুব বেশি পড়ে না, সেই কারণে নতুন নিয়ে আসলেই ভালো, আমি যেটা মনে করি। তো এদিকে তরকারি কাটাকাটি করে নিয়েছি। আজকে সন্ধ্যায় ইফতারিতে ভাতই খাবো, একটু গরুর মাংস রান্না করব। গরুর মাংস বলতে গরুর কলিজা মাংস একসাথে মিক্সড করা আর কি। তো একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি প্রথমে। গতকালকে একটু গরুর কলিজা আনতে গিয়েছিলাম, তো উনি বলছে কলিজা নাই, গুর্দা আছে। তো গুর্দা কি বলছে সেটা তো আর আমি বুঝতে পারছিলাম না। তো আমি বলেছি যে খেতে ভালো হলে দেন, আর সাথে মাংস সব কিছু মিলিয়ে 1 কেজির মতো দিয়ে দেন। তো পরে উনি সেটা দিল আর কি। এটাই আজকে রান্না করব। আর এদিকে ঢেঁড়স ভাজিটা নামানোর আগে আমি একটু কাঁচা মরিচ আর হলো ধনিয়া পাতা দিয়ে তারপর সাথে সাথে নামিয়ে নিই, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার হাজব্যান্ড সব সময় বলে কি যে বাজার থেকে ডিম আনবা না, নিচে যে মুদি দোকান আছে সেই সব দোকান থেকেই ডিম নিয়ে আসবা। আসলে এটা কেন বলে, কারণ বাজারে গেলে অনেক বাজার সদাই হাতে থাকে, আর ডিমটা তো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, আর ভেঙেও যায় মাঝে মধ্যে নিয়ে আসতে গেলে। তো সেই কারণে আমি খুব কমই নিয়ে আসি বাজার থেকে এসব সদাইয়ের সাথে। তো গতকালকে ডিম এনে আজকে আবার যেতে হলো, মানে আমার সেই বিপদেই পড়তে হলো ঘুরে ফিরে। এখন চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ রান্নার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, এটা না দিলেও চলে, আমার কাছে আদা রসুন বাটা ছাড়াই ভালো লাগে। যতদিন রান্না করেছি দুইভাবেই ট্রাই করেছি, তো আমি দেখেছি যে আদা রসুন বাটা ছাড়াই চিংড়ি মাছটা খেতে আরও বেশি ভালো হয়। তো এখানে হলুদ মরিচ ধনিয়া আর আদা রসুন বাটা দিয়ে একসাথে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর কয়েক টুকরা টমেটো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু পানি দিব। পানির পরিমাণটা কিন্তু চিংড়ি মাছে বেশি হলে চিংড়ি মাছের যে স্বাদটা, এই স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। একদম কষা কষা চিংড়ি করেছি। চিংড়ি মাছ একটু কষা কষা না হলে কিন্তু আপনার কাছে খেতে ভালো লাগবে না। যে কড়াইটাতে রান্না করছিলাম, এই কড়াইটাতে আমি দেখেছি যে ভাজা পোড়া খুব সুন্দর হয়, কিন্তু রান্না বান্না করতে গেলে একদম সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, নয়তো বা পুড়ে যায়। স্টিলের যেহেতু কড়াইটা, তো এই কড়াইতে আগামীতে আর কোনো ধরনের ভাজি ভুনা টুনা এগুলো করবো না, একটু ভাজা পোড়াই করব। তো এখানে গরুর মাংসের কলিজাটা বসিয়ে দিচ্ছি। তো গরুর মাংসের কলিজার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আদা রসুন বাটাটা যদি পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে। তো এখানে হলুদ মরিচ ধনিয়া একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে কষিয়ে রান্না না করতে চান তাহলে হাতে মেখে বসালেও কিন্তু খেতে ভালো হয়। আর কলিজাটা আমি আলাদাভাবে একটু হলুদ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে তারপর সেই পানিটা ফেলে দিয়েছি। উপর থেকে একটু কালো কালো আবরণ যে ওঠে কলিজা থেকে, তো সেটাই ফেলে দিয়েছি আর কি। নয়তো বা ডাইরেক্ট দিলে অনেক সময় হয় কি যে মাংসের কালারটা নষ্ট হয়ে যায় আর খেতেও যেন কেমন একটা গন্ধ আসে। তো সেই কারণে আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। আমার এখানে কলিজার পরিমাণ যেহেতু কম, মাংস তেল সব কিছুই একসাথে আছে, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট দিলেও কিছু হতো না। তারপরও মনে হচ্ছিল যদি তরকারি কালারটা নষ্ট হয়ে যায় বা গন্ধ লাগে তাহলে ভালো লাগবে না। আর এমনিতে শুধু কলিজা রান্না করলে তো গরম পানিতে একটা ভাপ দিয়ে সেই পানিটা ফেলে ভালোভাবে কলিজাটা ধুয়ে তারপর রান্না করতে হয়, নয়তো বা খেতে ভালো হয় না, তরকারি কালার নষ্ট হয়ে যায় আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় রান্না বান্না শেষের দিকেই। আর বাইরে দেখলাম আবারও বৃষ্টি হচ্ছে, একটু বাতাস দিচ্ছে, তো দেখে ভালোই লাগছিল। একদিকে মাংস বসিয়েছি, আরেকদিকে এরকম যদি বৃষ্টি হয় খেতে ভালোই লাগবে। আর ইফতারিতে আমি দেখেছি যত আয়োজন আর যত মজার খাবারই হোক না কেন, ইফতারিতে তেমন তৃপ্তি করে খাওয়া যায় না। দেখা গিয়েছে এক গ্লাস পানি খেয়ে বা শরবত খেয়ে অল্প খেয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে যদি খাই তাহলে সেক্ষেত্রে অনেক ভালো লাগে। বাইরে কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি রান্নাঘরে রান্না করছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো মাংসটা নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে আর 5 মিনিটের মতন ফুটিয়ে তারপর নামিয়ে নিব। একটু কেন জানি ছোট ছোট করে আলু দিয়ে কলিজা রান্না করে, তো এরকমভাবে আমার খেতে ইচ্ছে করছিল, সে কারণে আলু দিয়েছি।
কষা কষা করে রান্না করলেও ভালো লাগে, আর আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, ঝোল পছন্দ করে, সেজন্যই আরও এভাবে রান্না। বারান্দায় এসে দেখছিলাম গাছগুলো কতটুকু ভিজেছে। আজকে তো গাছে পানি দেইনি, কেন জানি মনে হচ্ছিল যদি বৃষ্টি হয় বা গতকাল রাতে বৃষ্টি হয়েছে কতটুকু মাটি ভিজে আছে এসব চিন্তা ভাবনা করে তো দেখলাম যে ভালোই পানি পেয়েছে গাছগুলোতে। কলিজা ভুনার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এরকম উপরে তেল উঠে গিয়েছে আর অফ করে দিয়েছি চুলাটা। আর একটু পর পর বৃষ্টি হচ্ছে, সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আমার কাছে না বৃষ্টি এত বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ আমার। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবার রোজাগুলো কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, ওয়েদার খুবই সুন্দর যাচ্ছে। বাকি দিন কেমন যাবে জানি না, তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত রোজায় তো খারাপ লাগেনি। পরিওকে বলেছি যে তোমার আপু তোমাকে খাবার দিবে, আমার খুবই ক্লান্ত লাগছে। তো যখন দেখেছে আমার মেয়েকে, সাথে সাথে উঠে গিয়ে ওর পিছনে পিছনে খাবার চাচ্ছিল আর কি। আর এদিকে আমি ইফতারির খাবারগুলো সার্ভ করে নিয়েছি। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।